এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন সরকারি গবেষণা প্রতিষ্ঠান বিস এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত মাহফুজ কবির। ধন্যবাদ। আমরা যেমনটা একটু আগে প্রতিবেদনে দেখছিলাম যে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে ২,০০০ কোটি টাকা। এই ব্যয় বৃদ্ধিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। এটা কিন্তু আমি বলবো না যে নির্মাণের ব্যয়, এটি মূলত সাজসজ্জার ব্যয়। তো সাজসজ্জার জন্য যদি ২,০০০ কোটি টাকা ব্যয় করি অতিরিক্ত, তাহলে সেটা কিন্তু একেবারে গ্রহণযোগ্য নয়। আর এখন যেটা দেখা যাচ্ছে যে মেগা প্রকল্পগুলো আসলে বছরের পর বছর চলতে থাকে, এটা কোনো নির্দিষ্ট টাইমলাইন থাকে না। ইতিমধ্যে ৬ বছর পেরিয়ে গেছে এবং কবে আসলে এটা কাজ শুরু করবে, তো সেগুলো নিয়ে নানা রকম প্রশ্ন রয়েছে এবং এতে করে কিন্তু খরচ আরও বেড়ে যাচ্ছে। তো এটার মধ্যে আবার এই সাজসজ্জা, নান্দনিকতা, এগুলোর জন্য যদি আমরা বলি যে সেটা আসলে নির্মাণ ব্যয়, তো সেটা কিন্তু এক ধরনের জাতির কাছে ধোঁকা। তো আমি মনে করি কি যে এটার একটা তদন্ত হওয়া উচিত যে এই ধরনের কথাবার্তা কেন উঠছে, আবার এই যে এত বিপুল পরিমাণে অতিরিক্ত ব্যয়ের। সিভিল এভিয়েশন অথরিটিতে কাজ করছে, কিন্তু আমার মনে হয় কি যে এটার ক্ষেত্রে একটা ভিন্ন রকমের একটা রিভিউ করা দরকার যে আসলে এটা কেন হচ্ছে। এই ব্যয় বৃদ্ধির যৌক্তিকতা আছে কিনা সেটাকে খতিয়ে দেখা প্রয়োজন বলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই। তার কারণ এটা কিন্তু ২,০০০ কোটি টাকা, এটা কোনো বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হচ্ছে কি যে হঠাৎ করে আমরা এই যে নান্দনিকতা, ভিভিআইপি জোন এগুলো যে করছি এবং সেটা নির্মাণ বলে চালিয়ে দিচ্ছি, এটা কিন্তু ঠিক নয়। জনগণের যে কষ্টার্জিত করের অর্থ, সেটা দিয়ে আমরা এই কাজগুলো করছি। এটা যেহেতু একটা বড় প্রকল্প এটি আমাদের, এবং সেটাই বাংলাদেশের যে এই পুরো বিমানবন্দরের জন্য কিন্তু এটা একটা নতুন একটা দৃষ্টান্ত। তো এই জায়গাটা মানুষ অপেক্ষা করছে যে কবে এই সার্ভিসটা চালু হবে এবং আমাদের এই যে বিমানবন্দর সেটা একটা আন্তর্জাতিক মর্যাদা পাবে। কিন্তু এর মধ্যে যে এইভাবে যদি ব্যয় বৃদ্ধি করা হয়, তাহলে তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই এটা একেবারে গ্রহণযোগ্য নয়। তো আমি মনে করি যে এইভাবে কোনো রকমের যে বাহানা তৈরি করে যে এইভাবে জনগণের কষ্টার্জিত অর্থ, করের অর্থ সেটাকে খরচ করাটা কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। এই ব্যয় বৃদ্ধি পেলে কি ভাড়া বা ট্যাক্স বাড়ার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, এটা অবশ্যই। এই টাকাটা তো আসলে জনগণের করের অর্থ থেকে আসবে। আর এটা মনে রাখতে হবে যে এটা যেহেতু জাপানের আর্থিক সহায়তা এটা হচ্ছে, তার মানে হলো যে আমাদের বৈদেশিক কিন্তু পরিশোধ করতে হবে। আর ঠিকাদাররা যে দাবি করছেন, এখন ঠিকাদাররা অনেকেই কিন্তু দেখা গেছে যে ওই যে মূল যে ঠিকাদার, তো তাদের কাছ থেকে সাব কন্ট্রাক্ট নিয়ে কাজগুলো করছে এবং তারাই মূলত এই ধরনের ব্যয় বৃদ্ধির জন্য কাজ করে থাকে বা তারা বিভিন্ন রকমের যে আবদার সেগুলো করে থাকে। তো এখন এই টাকাটা কিন্তু পরে দেখা যাবে যে ডলারে শোধ করতে হচ্ছে। তো একদিকে আমরা ঋণ নিচ্ছি বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবি থেকে, আবার দেখা যাচ্ছে যে ডলারটা নিচ্ছি আমরা, সেটা আবার এই ঋণ পরিশোধের জন্য খরচ করছি। তো এটা কিন্তু আসলেই খুব বেদনাদায়ক। আমি মনে করি যে একেবারে বেশি প্রয়োজনীয় না হলে এই বিষয়টা কিন্তু একটু এড়িয়ে যাওয়া উচিত। আর এই থার্ড টার্মিনাল নিজেই কিন্তু একটা সুন্দর, মানে একটা নান্দনিক একটা স্থাপনা। তো সেটার মধ্যে আবার কিসের নান্দনিকতা তৈরি করবে, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন মানুষের মধ্যে। এই ধরনের বড় প্রকল্পে আন্তর্জাতিক মান নিশ্চিত করা কতটা চ্যালেঞ্জিং বলে আপনি মনে করেন? না, ইতিমধ্যেই যে প্রকল্প যেটি আছে সেটি কিন্তু আন্তর্জাতিক মান নিশ্চিত করছে। মানে এই যে টার্মিনাল, এটা আমি মনে করি যে সারা পৃথিবীর যে কোনো একটা ভালো যে এয়ারপোর্ট, তো সেখানকার যে সমস্ত টার্মিনালগুলো আছে তাদের সঙ্গে কিন্তু প্রতিযোগিতা করতে পারবে, এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো এটা এই সময় মতো শেষ করাটাই আমি মনে করি যে একটা বড় চ্যালেঞ্জ এবং সেটার দিকে আসলে নজর দেওয়া উচিত। এই হঠাৎ করে মাঝপথে এসে যে এটাতে আরো সৌন্দর্য বানানো হবে না, এর মধ্যে আর নতুন কি অ্যাড করবে তারা, সেগুলো কিন্তু একটা বড় প্রশ্ন। তো সুতরাং আমাদের কাজটা একদম যে টাইমলাইন ছিল সেই টাইমলাইনের ভিতরে শেষ করে কিন্তু খুব দ্রুত আসলে এটাকে খুলে দেওয়া এবং ব্যবহার উপযোগী করাটাই এখন সবচেয়ে বড় কাজ। এবং এই কাজটা শেষ না করে আবার এই যে হঠাৎ করে এই যে ২,০০০ কোটি টাকার আবদার করলো, এখন ২ দিন পরে আবার তারা বলবে যে আরো ৫,০০০ কোটি টাকা দিতে হবে। এইভাবে তো হয় না, তাই না? এবং এটা অরিজিনাল ডিজাইনের মধ্যে যদি না থাকে, নতুন করে এটা করার কোনো মানে হয় না। আমি মনে করি যে যদি সত্যি সত্যি প্রয়োজনীয়তা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠান নয়, বরং এখানে যারা এক্সপার্ট আছেন, যারা মূল ডিজাইনের সঙ্গে ছিলেন, তারা যদি বলেন, তারা যদি এখানে পরামর্শ দেন, তাহলে সেক্ষেত্রে হয়তো সরকার বিবেচনা করতে পারে। কিন্তু আগে তো জিনিসটা তৈরি করতে হবে, পুরোটা কমপ্লিট করে তারপরে ওর যদি প্রয়োজন হয় তখন সেটা বিশেষজ্ঞরা দেখবেন, দেখে তখন তারা মতামত ব্যক্ত করবেন, তখন কিন্তু ওই ডিজাইনের কাজগুলো করা যায়। কিন্তু প্রথমে আমাদেরকে জিনিসটা তো খুলে দিতে হবে, এটা তো অপারেশনালাইজ করতে হবে। এর এই মধ্যে কাজগুলো করলে ট্যাক্সটা বেড়ে যাবে, জনগণের উপর করের অর্থটা আরো বেশি চাপবে। জি, এই টার্মিনালটি চালু হলে অর্থনীতিতে কিরূপ অবদান রাখবে বলে আপনি মনে করেন? এটা একটা বিরাট অবদান রাখবে। বাংলাদেশ যে একটা কানেক্টিভিটি হাব হিসেবে আমরা কল্পনা করছি, এবং সেটা বে অফ বেঙ্গল থেকে শুরু করে একেবারে যে ঢাকা পর্যন্ত, এটা কিন্তু বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট যেটি আছে, এবং সেটা এফওআইপি এর মধ্যেও কিন্তু এটা আছে, ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক। এবং জাপান থেকে এবং সারা পৃথিবী থেকে কিন্তু বাংলাদেশে তাকিয়ে আছে যে থার্ড টার্মিনালটা হলে তখন কিন্তু এটা আন্তর্জাতিক মর্যাদা পাবে বাংলাদেশের যে বিমানবন্দর। এবং এখানে প্রচুর কার্গো হ্যান্ডলিং হবে, এখানে অনেক বড় বড় যে
এজেন্সিগুলো আছে, বিশেষ করে এয়ারলাইন্স, তারা কিন্তু বাংলাদেশে আসবে, এসে তাদের কিন্তু প্লেন ল্যান্ডিং করবে। তাই আমি মনে করি যে এটা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে একটা বড় মাইলফলক হিসেবে উপস্থাপিত হবে। তো সুতরাং এটাকে যত তাড়াতাড়ি সম্ভব যে চালু করা, ওইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন জনাব এই যে মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের ব্যয় বৃদ্ধি হচ্ছে সেই বিষয় নিয়ে।